This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। বিগ ব্রেক অ্যাট 6 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। বিগ ব্রেক অ্যাট 6 মানে বেশ কিছু খবর ইন ডিটেল আপনাদের সামনে আমরা তুলে ধরি। গুরুত্বপূর্ণ খবর, যে সমস্ত খবরগুলো আমাদের ফোকাসে বিশেষ করে রয়েছে। যেমন সবার প্রথমে জয়নগরে 10 বছরের নাবালিকা খুনের তদন্তেও প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। হ্যাঁ, পুলিশের ফাঁকিবাজি ধরে ফেললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। মা বাবা গতকালই ধর্ষণের অভিযোগ করেছিলেন। সুরাথাল রিপোর্টেও ইঙ্গিত রয়েছে যৌন নিগ্রহ হয়েছে। তারপরও কেন পুলিশ পক্সো আইনে মামলা রুজু করল না, প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। গতকাল থেকেই পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে। আজও সেই অভিযোগ আরো জোরালো হলো আদালতের ভিতর। তিলোত্তমা খুন ধর্ষণ তদন্তে বারবার মুখ পুরলেও কি শিক্ষা হলো না পুলিশের? জয়নগরে নাবালিকা খুনের তদন্তেও পুলিশি গাফিলতির বিস্ফোরক অভিযোগ। আদালতে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা, অসন্তোষ প্রকাশ খোদ বিচারপতির। 9 বছর বয়স, সেই বাচ্চার উপরে এত অমানবিক নির্যাতন করে মানুষ, অমানবিক নির্যাতন করে তার মেরে পর্যন্ত ফেলে দিয়েছে। শনিবারই ধর্ষণের অভিযোগ করেছিল পরিবার, কিন্তু পুলিশ স্রেফ খুনের অভিযোগের ধারা দিয়েই দায় সারে। পুলিশের ভূমিকা নিয়ে চাঁচা ছোলা প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সুরতহাল রিপোর্ট দেখে বিচারপতি প্রশ্ন করেন, কেন আপনারা পক্সো আইন যুক্ত করেননি? 10 বছর বয়স নিহতের, স্বাভাবিকভাবেই তো পক্সো আইন যুক্ত হওয়ার কথা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যেখানে যৌন নিগ্রহের ইঙ্গিত দিয়েছেন, সেখানে কেন পক্সো যুক্ত করেননি? আমি অসন্তোষ প্রকাশ করেছি কেন সুরতহাল রিপোর্ট দেখেও পক্সো যোগ করা হয়নি। পরবর্তী শুনানির দিন অভিযুক্তকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেশ না করে পক্সো আদালতে এই মামলা সরানোর নির্দেশ দেন বিচারপতি। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেলের যুক্তি, আমরা ময়নাতদন্তের জন্য অপেক্ষা করছিলাম, যা যা অভিযোগ রয়েছে আইনানুগভাবে সব ধারা আমরা যুক্ত করে দেব। একই কথা শনিবার বলেছিলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারও। পক্সো অ্যাক্ট দেয়ার হ্যাজ টু বি সাবস্ট্যান্সিয়াল এভিডেন্স অফ সেক্সুয়াল অ্যাসল্ট। আমরা বডিটা দুর্ভাগ্যবশত আমরা বডিটা পেয়েছি, সো ইট ইজ এ ক্লিন কাট। কি ভাই, যাই হোক আপনারা জানেন ইটস এ ভেরি মর্মান্তিক সিচুয়েশন। সুতরাং আমরা এখন এইমাত্র যা আমাদের কাছে ইনভেস্টিগেশনে এসছে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস করছি। আমার তদন্তর পরে যদি সেক্সুয়াল অ্যাসল্টের কোনো যদি ইনগ্রিডিয়েন্টস থাকে আমরা অবশ্যই পক্সোর দিকে যাব। তার আগে সুরতহাল বা ইনকোয়েস্ট রিপোর্ট দেখে টনক নড়ল না কেন? কিসের চাপে পুলিশের এই ভূমিকা? পুলিশকে যৌন নিগ্রহ বা ধর্ষণের অভিযোগ চেপে যেতে চাইছিল? আদালতে নিজে থেকে কেস ডায়েরিটা দেখলেন, কেস ডায়েরি যেটি প্রডিউস করা হয়েছিল দেখে উনি আজকে রাজ্যকে লিটারেলি ভৎসনা করলেন। তারপরে ইনকোয়েস্টটি আদালতের তরফ থেকে দেখতে চাওয়া হয়। মাননীয় বিচারপতির মন্তব্য আজকে ছিল হচ্ছে যে তো দেখে প্রাইম অফিসই বোঝা যাচ্ছে যে মেয়েটির ওপরে কোনো রকমের সেক্সুয়াল অ্যাসল্ট, সেক্সুয়াল অ্যাটাক হয়েছে। তো কী জন্যে ধর্ষণের কেস বা পক্সোর কেস কী জন্য হয়নি? মেয়েটির মাত্র 9.5-10 বছর বয়স। তো রাজ্য সরকার বা রাজ্য পুলিশ মানে গুরুতর এই সমস্ত অভিযোগ যেখানে আছে সেখানে রাজ্য পুলিশ কিভাবে সেগুলো ঢাকতে অত্যন্ত সমর্থ আর কি। হ্যাঁ, এটাই ঠিকই প্রশ্ন তুলেছে। আমরা ডিস্যাটিসফ্যাকশন, আমরা অসন্তুষ্ট, এইভাবে হয় না। পক্সো আইনে কেন মামলা হয়নি? এটাই ওখান থেকে গাফলতি করেছিল। পুলিশের ওপর ভরসা না রেখে সিবিআই তদন্ত চেয়েছিলেন তিলোত্তমার মা বাবা। পরে হাইকোর্ট সেই তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয়। জয়নগরেও নাবালিকার পরিবার সিবিআই তদন্ত চাইছে, যদিও বিচারপতির মন্তব্য আগে ময়না তদন্ত হোক। শনিবার রাতেই নাবালিকার পরিবারের আইনজীবী জানিয়ে দিয়েছিলেন রাজ্যের হাসপাতালে ময়নাতদন্ত তারা চান না, তারা চান ময়নাতদন্ত হোক কেন্দ্রীয় হাসপাতালে। জটিলতা কাটাতে আইনি ফাঁক না রাখতে পুলিশ নিজেই কলকাতা হাইকোর্টে আবেদন করে। কিন্তু পুলিশ কি ভেবেছিল হাইকোর্টের এমন কড়া প্রশ্নের মুখে পড়তে হবে? আরও একবার মুখ পুড়বে আদালতে? সিজার মন্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আদালতের অভ্যন্তরে বিচারপতি প্রশ্ন তুললেন যে সুরতহাল রিপোর্টে যৌন নিগ্রহের কথা বলা হয়েছে, তবুও কেন পক্সো আইনে মামলা রুজু করলো না পুলিশ? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হলো। আর সেদিনই ঠিক সেই সময় কুলতলি কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বললেন? পক্সো আদালতে 3 মাসের মধ্যে অপরাধীর ফাঁসির সাজা হোক। কি বলেছেন তিনি, শুনুন। ক্রাইমের মধ্যে কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই, কোনো জাতি নেই, কোনো অংশ নেই। ক্রাইম মানে ক্রাইম। যে ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে। এবং আমাদের এখানে 3টে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও
পুলিশ পস্কো কোর্টে করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। আগামীকাল অর্থাৎ সোমবার নাবালিকার ময়না তদন্ত হতে চলেছে, তা কিন্তু কোথায় হতে চলেছে? কল্যাণী জেএনএম হাসপাতালে ময়না তদন্তের নির্দেশ দিল আদালত। ময়না তদন্ত করবেন এইমসের বিশেষজ্ঞরা। কাল সকাল 11:15টার মধ্যে কল্যাণী জেএনএমে নিয়ে যেতে হবে নির্যাতিতার দেহ। ময়না তদন্তের সময় উপস্থিত থাকবেন এসিজেএম বারুইপুর। মা বাবা চাইলে ভার্চুয়ালি দেখতে পারবেন ময়না তদন্ত, তারাও উপস্থিত থাকতে পারেন হাসপাতালে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বেশ কিছু ইস্যুতে বক্তব্য রাখেন। কুলতলির ইস্যু পাশাপাশি তার সংক্রান্ত বেশ কিছু ইস্যুতে যখন বক্তব্য রাখছিলেন তখন ফের ফোঁসের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন পুলিশকে ফোঁস করতে হবে। কি বলেছেন শুনুন। আজকে আপনি যে 10 জনকে গালাগালি দিচ্ছেন, একবারও মনে করেছেন তারও একটা পরিবার আছে? আপনার পরিবারের দাম আছে, আর অন্য পরিবারের বুঝি দাম নেই? সব পরিবারই দাম আছে, সব পরিবারের দাম আছে। এটা কিন্তু বোঝা দরকার, কখনো কখনো বোঝাতে হয়। আমার কথা বলছি না, রামকৃষ্ণ পরমহংসদেব যিনি আমাদের পথপ্রদর্শক, আমি তার কথা বলছি। তিনি কি বলেছিলেন? একটা সাপ তার কাছে আসছো, তিনি কথা বলতে বলতে কথা বলতেন। তিনি বলেছিলেন, সাপটি তাকে এসে বলেছিল, তিনি বলেছিলেন সাপটাকে তুমি কাউকে কামড়াবে না। কিন্তু সাপটা একদিন এসে বলল, প্রভু তোমার কথায় আমি তো কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ঢিল মারে, লাঠি দিয়ে মারে, দেখো আমার গা দিয়ে রক্ত বেরোচ্ছে, তুমি আমাকে কামড়াতে বারণ করেছো, আমি তোমার কথা মেনে চলছি, কাউকে আমি কামড়াচ্ছি না, কিন্তু আমার উপর অত্যাচার হচ্ছে, তুমি আমাকে পথ বলে দাও। তখন ঠাকুর বললেন, আমি তোমাকে কামড়াতে বারণ করেছি, কিন্তু আমি তোমাকে ফোঁস করতে বারণ করিনি। মানুষের অধিকার সবার আছে, আপনারও আছে, আমারও আছে, আমাদের সবার আছে। আমি ছোট নিচুর মধ্যে ভাগাভাগি করি না, আমি ছোট বড়োর মধ্যে ভাগাভাগি করি না। আর মনে রাখবেন, পুলিশ নয়। অর্থাৎ কুলতলির ইস্যুতে যখন আদালতের অভ্যন্তরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তখন পুলিশের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন? রাজ্য পুলিশকে নিজের মতো কাজ করতে দেয় না শাসক দল, নিজের মতো কাজ করতে দিলে এক রাতে দুর্নীতি সাফ করতে পারে বেঙ্গল পুলিশ। কি বলছেন আইএসএফ নেতা, শুনুন। যেভাবে অভিজিৎ মণ্ডল কাজ করতে গিয়ে অ্যারেস্ট হয়ে আজকে হেফাজতে আছে, যে কাজ করতে গিয়ে ধোলা থানার আইসি, ধোলা থানার এসআই আবু সিদ্দিককে হত্যা করলো, যে এমন কাজ করতে গিয়ে আজকে এই আপনার কিপাখালির আমার বছর দশকের বোনটা আমাদের কাছ থেকে হারিয়ে গেল, এই কাজের কথা বলছেন মাননীয়া? যত অকাজ কুকাজের কথা বলতে চাইছেন নাকি? ভালো কাজ করলে আমরা আমাদের পুলিশকে স্যালুট জানাবো, আর কুকাজ করলে অবশ্যই সমালোচনা করব। তবে উনি যে উদাহরণটা দিয়েছেন, আমি একটা কথাই বলবো, ওনার মতো আমি উদাহরণ দিয়ে ওনাকে ছোট করব না। একটু আয়নার সামনে নিজের মুখটা দেখুন, আপনার প্রশাসনের কর্মকাণ্ড আপনারা কিভাবে করছেন, আয়নার সামনে একটু ফেলুন, তাহলেই বুঝতে পারবেন।